এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গে 100 দিনের বকেয়া নিয়ে মোদীকে চিঠি রাহুলের। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা বকেয়া দিয়ে এবার প্রকল্পের কর্মীদের যে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে রাহুল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। শনিবার মোদীকে লেখা চিঠিতে রাহুল বলেছেন, কেন্দ্র সরকার 100 দিনের কাজের বকেয়া মজুরির অর্থ মঞ্জুর করুক, মানুষ যাদের চাহিদা অনুযায়ী কাজ পায় তা নিশ্চিত করুক। মোদীকে চিঠি লেখার কথা জানিয়ে এক হ্যান্ডেলে তিনি এও লিখেছেন যে আশা করব প্রধানমন্ত্রী বিষয়টিকে কিন্তু গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যার কিন্তু সমাধান করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের যে অর্থ বরাদ্দ বন্ধ রাখা নিয়ে সরব। 100 দিনের কাজের বকেয়া পাড়ায় 7,000 কোটি টাকার দাবিতে তিনি কিন্তু কলকাতায় ধর্নাতেও কিন্তু বসেছেন। ঠিক তারপরেই একই বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধীর চিঠি লেখা রাজনৈতিকভাবেও কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে কংগ্রেসের সঙ্গে কোনো রকম এবং আসন সমঝোতা হচ্ছে না বলে কিন্তু জানিয়ে দেওয়ার পরেও কিন্তু রাহুল সহ কংগ্রেস এবং কেন্দ্রীয় নেতৃত্ব নিয়মিত বলছেন যে বকেয়া নিয়ে যে এখনও বিষয়ে কথাবার্তা চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া মঞ্চে এবং রয়েছেন। তবে রাহুল তার কিন্তু ভারত ছাড়নে যাত্রার সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের প্রকল্পের কর্মীদের সঙ্গে এবার সেই বৈঠক করবে। এবার দেখা করেন যাত্রার সময় তৃণমূল তথা রাজ্য প্রশাসন কংগ্রেসের যে সঙ্গে অসহযোগিতা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাহুলকে কিন্তু নিশানা করেন। তারপরেও রাহুল মমতার দাবিকে সমর্থন করে রাজ্যের 100 দিনের কাজের টাকা কিন্তু মজুরের দাবি তুলেছেন। তবে এই যে তুলেছিলেন, মোদীকে চিঠি লিখে রাহুল জানিয়েছেন যে 2022-এর মার্চ মাস থেকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প বা যে মনরেগায় অর্থ বরাদ্দ বন্ধ করে রেখেছে। তার ফলে লক্ষ লক্ষ মানুষ কাজও কিন্তু মজুরি পাচ্ছেন না। তহবিলে অর্থের যে অভাবে এবার অর্থের অভাবে কিন্তু অনেক কর্মী 2021 থেকে মজুরি পাননি। 2021 থেকে 22-এ রাজ্যের 75 লক্ষ পরিবার কাজ পেয়েছিলেন। 2023-24-এ মাত্র 8,000 পরিবার কাজ পেয়েছে। রাহুলের মন্তব্য, তার ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় পশ্চিমবঙ্গের এবার মজুর সমিতির 100 দিনের কাজের প্রকল্পের কর্মীরা কিন্তু তার সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছেন। সেই সমিতির স্মারকলিপি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন রাহুল। চিঠিতে রাহুল লিখেছেন, আমার বিশ্বাস রাজনৈতিক মতভেদের উঠে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা আমাদের কর্তব্য। যে রাহুলের বক্তব্য, ইউপিএ সরকারের তৈরি 100 দিনের কাজের প্রকল্প সংকটের সময়ে এবং রুজি রোজগারের এই যে ক্ষেত্রে একমাত্র আশ্রয় হয়ে ওঠে। তবে সেখানে কাজ না মিললে মহিলা, তপশিলি জাতি, জনজাতির মানুষের সব থেকে বিপদে পড়েন। কাজ মজুরি না মেলার ফলে কিন্তু মানুষের যে অন্যত্র রুটি রোজের সন্ধানে চলে যেতে হচ্ছে। কংগ্রেস সূত্রের বক্তব্য, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না যাওয়ার জন্য তৃণমূল নেতৃত্ব এবার অধীর চৌধুরী কিন্তু মমতা বিরোধী অবস্থানকে দুষেছেন যে কিন্তু অধীর বারবার করে বলছেন যে প্রয়োজনে রাজ্যের কংগ্রেস নেতারা বকেয়া অর্থ নিয়ে তৃণমূল সঙ্গে মিলে কেন্দ্রের যে দরবার করতে পারে। রাহুল গান্ধীও কিন্তু মানুষের সমস্যার কারণেই কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। তবে এমন নয় যে তিনি বিরোধী জোটের রাজনৈতিক স্বার্থে এই চিঠি লিখেছেন। তৃণমূল সূত্রে অবশ্য বক্তব্য যে অধীর মমতাকে আক্রমণ করলেও রাজ্যের মানুষের টাকা আটকে রাখার জন্য মোদী সরকারের আক্রমণ করেননি।